জাতীয়বাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান, সিলেট 2 আসনের সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। খালি গুম করা হয় নাই, ওনাকে এমনভাবে মৃত্যু দেওয়া হয়েছে, ওনাকে এমনভাবে হত্যা করা হয়েছে যে সাগরের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। ওনাকে পেট কেটে ওনার পেটের মধ্যে পাথর বাঁধে। আমাদের আরো অনেক নেতা কর্মীকে এই স্বৈরাচার হাসিনা হত্যা করছে। খালি হত্যা করে নাই, তাদেরকে এমন ভাবে গুম করছে, এমন ভাবে তাদেরকে নির্যাতন করছে, তাদের সন্তানকে এতিম করছে। আমরা তার বিচার চাই, এই শহীদের হাসিনার বিচার চাই। তেজগাঁও কলেজের জাকির ভাই, আমাদের সুমন ভাই তেজগাঁয়ের এবং জাকির হোসেন মিলন ভাই সহকারে যারা নিহত এবং আহত হয়েছে, এদের সমস্ত বিচার এই সরকারের কাছে চাই। এবং সমাজের ভারতীয় বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি মনির ভাইকে। মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার এই মানববন্ধনে উপস্থিত মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি, আজকের প্রোগ্রামের মাসুদ, সঞ্চালনায় আছে মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার বিপ্লবী সাধারণ সম্পাদক নিয়ামত সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। আমি সবাইকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ছাত্র জনতা, সাংবাদিক, ডাক্তার, সকল শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে গুম, খুন, হয়রানি, ক্রসফায়ারের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় বিনা ভোটে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত ছিল। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে এই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। কিন্তু আমরা দৃশ্যমান দেখেছি এই ফ্যাসিস্ট সরকারকে যারা মদদ দিয়েছে, যারা এই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এই দেশে গুম, খুন, হত্যার মতো নির্লজ্জ মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারা এখনও বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের মদতদাতার চেষ্টা করছে এবং তারা এখনও বহাল তবিয়তে অধিষ্ঠিত আছে। আমরা এই মানববন্ধন থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদেরকে অনুরোধ করব যে শুধুমাত্র ফ্যাসিস্টকে বিদায় করেই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। এই ফ্যাসিবাদের দোসর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আত্মগোপনে এসে তারা বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। এই ফ্যাসিবাদের দোসরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমি গভীরভাবে স্মরণ করছি এই তেজগাঁও থানা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট মিলন ভাইকে। আপনারা সবাই অবগত আছেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ জেলখানায় গিয়েছে, তাকে জেলখানা থেকে রিমান্ডে এনে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছি। আমি আমার পার্শ্ববর্তী আমার প্রিয় বিদ্যাপীঠ তেজগাঁও কলেজের সাবেক সভাপতি জাকির ভাইয়ের কথা স্মরণ করছি, যাকে এখন পর্যন্ত 2013 সালে পেটুয়া বাহিনী তাকে গুম করেছে। আমরা আজও তার সন্ধান পাই নাই। আমরা এই বিশ্ব মানবাধিকার দিবসে তার সন্ধান দাবি করছি। আমি আরও সন্ধান দাবি করছি তেজগাঁও কলেজের ভাইস প্রেসিডেন্ট তলিল ইসলাম জন্টু ভাইকে, যাকে ফ্যাসিবাদ সরকার গুম করেছে। আমি সন্ধান দাবি করছি ইলিয়াস আলীকে, তার সন্ধান দাবি করেছি। সুমন ভাইয়ের সন্ধান দাবি করছি। সাবেক কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান দাবি করছি। এবং এই আন্দোলনে, ফ্যাসিবাদ আন্দোলনে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমার অনেক ছাত্র ভাই, অনেক এই ছাত্র জনতা বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছে। আমরা তার সন্ধান দাবি করছি এবং তার বিচার দাবি করতেছি। আমি এই মানববন্ধন থেকে এই ফ্যাসিবাদের দোষরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আপনারা আপনাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করুন। আপনারা আইনের কাছে নিজের শপথন চলে। সাধারণ মানুষ, ছাত্র জনতা এই ফ্যাসিবাদ হাসিনার মতো আপনাদেরকে ছাড়বে না। আজও কাল আপনাদেরকে চিহ্নিত করে তার সঠিক জবাব দিবে। খুনি হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, খুনি হাসিনার দুই গালে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকারের যে 6টি উপাদান আছে তা বলবৎ থাকবে। আগামীর রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যে ঘোষণা করেছে এই দেশে
বাংলাদেশ গঠন করা হবে, যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হবে না, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, আমরা তার দ্বার প্রান্তে এসেছি। আমরা খুব অচিরেই সাধারণ মানুষের ব্যান্ডেড নিয়ে মানুষ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা রাষ্ট্র ক্ষমতা যাব। আপনারা সবাই অবগত আছেন, এই দেশে একজন নির্বোধ শিশুও বিশ্বাস করে আগামী দিন যদি নির্বাচন হয় সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে বিজয় নিশ্চিত করবে। কিন্তু তারপরও এই নিশ্চিতের সাথেও আমাদের চেয়ারম্যান তিনি ঘোষণা করেছে যে এই দেশে যে প্যাসিবাদ না থাকতে পারে, এই দেশে কোনো ভোট চোর সরকার না থাকতে পারে, এই দেশে কেউ যাতে স্বৈরাচার না হতে পারে, সেই জন্য আমরা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছে সেখানে একটা দফা ছিল এই দেশে পরপর কেউ 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু এখানে শেষ না, এই পরপর শব্দটা সে উঠিয়ে দিয়েছে। কেউ 2 বারের বেশি এই দেশে প্রধানমন্ত্রী হতে পারবে না, প্যাসিবাদ গঠন করতে পারবে না, স্বৈরাচার হতে পারবে না। সুতরাং আমাদের চেয়ারম্যান যেই রাষ্ট্র কাঠামোর জন্য যেই দফাগুলো ঘোষণা করেছে, আমি বিশ্বাস করি বাংলাদেশে প্যাসিবাদ থেকে মুক্ত হবে, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার গঠন করবে, এখানে প্যাসিবাদের কোনো সুযোগ নাই। প্লাস আমাদের যে ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন আপনাদের জন্য আরও একটা খুশির খবর, আমাদের 31 দফার 25 নম্বর দফায় আছে যে বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম 5% ভর্তুকি রাখবে। কিন্তু আমাদের কর্মশালায় আমি চেয়ারম্যানের কাছে প্রশ্ন রেখেছিলাম এই 5%কে উনি আরও বেশি উত্তীর্ণ করার জন্য। উনি তার প্রশ্নের উত্তরে বলেছে আমরা এই দেশে একটা বাংলাদেশ গঠন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেখানে প্রায়োরিটি সেটা হচ্ছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এই বিষয়ে উনি 3 বার বলেছে। তার মানে আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা ছাত্রদলের প্রতিনিধিত্ব করি, এই শিক্ষার্থীদের জন্য এটা বড় একটা অর্জন যে শিক্ষাক্ষেত্রে উনি সর্বোচ্চ পাড়ি দিবে। শুধু শিক্ষাক্ষেত্রে না, সব ক্ষেত্রে পাড়ি দিবে। সুতরাং আমরা আগামী বাংলাদেশ গঠনে বাংলাদেশের একটা সাধারণ মানুষ হিসাবে যে 31 দফা দিয়েছে এটা একটা রাষ্ট্র গঠনের সর্বোচ্চ ম্যান্ডেট, সর্বোচ্চ নীতি, সর্বোচ্চ সংবিধান বলে আমি বিশ্বাস করি। এই 31 দফা সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশে একটা অসামরিক বাংলাদেশ গঠন করা হবে, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না, বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে।